7ই নভেম্বর বিকেল আনুমানিক 3টে নাগাদ পানিসাগর থানাধীন জলাবাসা স্থিত নয়দ্রুন কলোনি এলাকায় 6 নং ওয়ার্ডের জঙ্গল থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ। জানা গেছে ফাঁসিতে মৃত ব্যক্তির নাম নান্টু দাস, বয়স 55 বছর, পিতা মৃত গিরিন্দ্র দাস। মৃত ব্যক্তিটি পেশায় একজন রাজমিস্ত্রি কাজ করতেন। ওর পরিবারে রয়েছে স্ত্রী সহ 2 ছেলে এবং 1 কন্যা। কন্যার বিবাহের পর থেকে 2 সন্তান নিয়ে স্বামী স্ত্রীর সুখে সংসার চলছিল ভালোই। ইদানিংকালে বয়সের কারণে রাজমিস্ত্রির কাজ তেমনটা করতে পারতেন না এবং এই কারণে সংসারের ভরণ পোষণ জোগাতে গিয়ে কিছুটা হিমশিম খেতে হতো নান্টুকে। এরই মধ্যে সংসার প্রতিপালন করতে গিয়ে নিজের স্ত্রীর নামে বেশ কয়েকটি সংস্থা থেকে ঋণ নিয়ে সময়মতো ঋণ পরিশোধ করতে না পেরেই নিজে থেকে আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানা গেছে পরিবার সূত্রে। শুক্রবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে বিকেল হলেও বাড়িতে ফিরেনি সে। এরই মধ্যে বিকেল 3টে নাগাদ এলাকার লোকজন ওর বাড়ির থেকে 500 মিটার দূরত্বে জঙ্গলে একটি গাছের ডালে নান্টুকে ফাঁসিতে ঝুলতে দেখে ওর বাড়িঘরে খবর জানালে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ওর স্ত্রী সন্তান সহ আত্মীয় পরিজনেরা। স্বামীর এহেন পরিণতি দেখে স্ত্রী সহ সন্তানেরা চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। পরবর্তীতে এলাকাবাসীদের প্রচেষ্টায় খবর পাঠানো হয় পানিসাগর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পানিসাগর থানার পুলিশ এবং ঝুলন্ত মৃত নামিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালে। তবে ময়নাতদন্তের নির্ধারিত সময় অতিবাহিত হওয়াতে রাত্রিতে মৃতদেহ ময়নাতদন্ত না হওয়াতে 8ই নভেম্বর দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে। মৃতদেহ নিয়ে আসা ওর জামাতা বিপ্লব জানায় ওর শ্বশুর ঋণগ্রস্ত হয়েই আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা তাদের। কারণ তাদের পরিবারে আর্থিক টানাপোড়েন থাকলেও কোনোদিন কোনো ধরনের ঝগড়া বিবাদ হয়নি। এছাড়াও ওর শ্বশুরের সাথে কারোর কোনো ঝগড়া বিবাদ নেই। পারিবারিক আর্থিক টানাপোড়েন মেটাতে গিয়ে বেশ কয়েকটি মাইক্রোফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করতে না পেরে মানসিক অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যার পথ বেছে নেয় নান্টু। এই নিয়ে পানিসাগর থানার পুলিশ একটি আত্মহত্যার মৃত্যুর মামলা রুজু করে মৃত্যুর আসল রহস্য উন্মোচনের তদন্ত কার্য চালিয়ে যাচ্ছে। পারিবারিক ভরণ পোষণ জোগাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে রাজমিস্ত্রির আত্মহত্যার মৃত্যুতে গোটা জলাবাসা সহ পানিসাগর জুড়ে শোকের ছায়া নেমে আসে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? বিপ্লব দাস চৌধুরী, কোন জায়গাতে বাসা? জলাবাসা মণিপুর উপস্থিত। গতকালকে যিনি ফাঁসিতে আত্মহত্যা করে মারা গিয়েছে ওনার নাম কি? নান্টু দাস। আপনার কি হয় সম্পর্কে? আমার শ্বশুর। ঘটনাটা কখন এবং কিভাবে ঘটলো? কিভাবে ঘটলো তো বলতে পারবো না। কটা নাগাদ আপনি দেখতে পেলেন যে উনি মারা গিয়েছেন? আমি 3:30টার সময় আমার এক বৌদি এখান থেকে ফোন করেছেন, এরকম এরকম আমার শ্বশুরে এরকম এরকম ঘটনা ঘটেছে। ওনার বয়স কত হয়েছিল? 55 পেশায় কি করতেন? রাজমিস্ত্রি। কি কারণে মারা যাওয়ার কি কারণ কোনো কিছু কি জানতে পেরেছেন? আমি যতটুকু শুনেছি ঋণগ্রস্তভাবে এরকম কোনো ঘটনা ঘটে গেছে। ঠিক বলতে পারবো না কী কারণে কী হয়েছে। যখন আপনারা জানতে পেরেছেন বা দেখতে পেরেছেন কি মনে হয়, সে কি স্বাভাবিকভাবেই কি উনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু? না, স্বাভাবিকভাবে। এটার জন্য অন্য কিছু মনে হয় না? না, কিছু দায়ী মনে হয় না। কালকে কটার সময় নিয়ে এসেছিলেন পানিসাগরে? পানিসাগরে 4:30, 4:45 এরকম। তো আজকে এই ময়নাতদন্তের পর নিয়ে যাবেন বাড়িতে, এই জন্য আপনারা কাউকে কোনো দায়ী করছেন না? ওনার পরিবারে কে কে রয়েছে? 2 ছেলে 1 মেয়ে।